একসাথে হয়ে যাবে না, কাটা লাগবে। আসবা কি? হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো গুড মর্নিং ফার্স্টেই বলি। আর দেখো, এটা সকালবেলা ঘুম থেকে উঠে রোজ যা কাজ থাকে সব কাজকর্ম আর কি শেয়ার করব তোমাদের সাথে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, এগুলো শেয়ার করি না। তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে নিচে নেমে মেয়েকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে ওকে দিয়ে দিয়েছি ছোলা ছাতুর শরবত একটু। তারপরে ও খাওয়া দাওয়া করে ওর বাবা কালকে ব্লাড ডোনেট করেছিল। তো ব্লাড ডোনেট করে দেখো এখানে তোমার ওকে দুটো গাছ দিয়েছিল, লেবু গাছ হয়ে যাবে না, কাটা লাগবে। তো এই দেখো, মেয়েও তো এইসব ব্যাপারে খুবই এক্সপার্ট, ওর তো খুব ভালো লাগে এইসব করতে। তো যাই হোক, ওই সব করছিল। তারপরে আমরা সবাই মিলেই কিছু না কিছু খেলাম। ও খেলো মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে মেখে দিয়েছিলাম পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর আমি হলো ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আর এদিকে এসে রান্না টান্না বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে। তো নিচে আবার ওই আগুনটা না মাঝে মাঝে কেমনটা হলুদ হলুদ লাগছিলো, ওই জন্য আমার দেখছিলাম ওরম নিচে হয়ে। তো যাই হোক, ওই যে আর মেয়ে খেলা করছে। এবার ও গেছে একটুখানি কাজে মনে হয়, কোথায় গেছে, অনেক কাজ আছে, এটা ওটা দরকারে গেছে। যাই হোক, বাড়ি এসে তো আর ওর কাজের শেষ নেই, এখানে যাওয়া ওখানে যাওয়া। রেখে দাও, টেবিলের ওপর রাখো। তারপরে এই যে টেবিলের ওপর রাখো। তারপরে যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করব মাছ, আর হলো অনেক দিন থেকে না ঢ্যাঁড়স পড়ে আছে ফ্রিজে, তো নষ্ট হয়ে যাচ্ছে ঢ্যাঁড়সগুলো। তো ঢ্যাঁড়স রান্না করবো, আলু দিয়ে ভাজা। কিসের বড়া? আর হলো এদিকে দেখো মাছের ডিম, মাছের বড়া না, মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়া ভেজেছি পেঁয়াজ দিয়ে, ও খেতে চেয়েছিল তাই মাছের ডিমের বড়া করেছি পেঁয়াজ দিয়ে। আর ঢ্যাঁড়স আলু ভাজা, আর মাছের ডিমের বড়া করে তরকারি করবো। এই কটা ভাজা খাওয়ার জন্য এমনি রেখেছি, পেঁয়াজ দিয়ে একটু হালকা অল্প একটু বেসন দিয়ে করেছি, আর এগুলো দিয়ে আর কি তরকারি করব। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে ভাজাভুজি দেখো, আর শাক ভাজাও করেছি একটুখানি, মনে নেই। আমাদের বাড়ির সামনে মানে উঠোনের মধ্যে কিছু শাক হয়েছিল অল্প কিছু, তো সেই কটা তুলে আর কি ভেজেছি। তো তারপরে দেখো বড়া ভাজা করে নিচ্ছে, দিয়ে এটা তরকারি করব আজকে। তারপরে এই যে দেখো চলে এসছে দুপুরবেলা করে, আমি এদিকে রান্নাবান্না করছি আর এসে ডাকাডাকি করছে, কি হয়েছে। তারপরে বলছে এই দেখো চলে এসছি, 1000 টাকা দাও। তাই বলছিলাম কিসের, তারপরে বলছে এই যে তুলসী মন্দির এনে দিয়েছি তোমাকে। তো বাড়িতে উঁচু মানে ঠাকুর ঘরে তোমার ঠাকুর আছে ওপরে, ছাদের ওপরে একটা ঘর আছে ঠাকুর ঘর, সেখানে ঠাকুর আছে। ঠাকুর ঘরের সামনে একটা তুলসী মন্দির রেখেছি ঠিকই টবের মধ্যে, কিন্তু মানে এত বড় বাড়িটা, উঠোনের সামনে একটা তুলসী মন্দির না রাখলে না কেমন একটা যেন লাগে। ওই জন্য ওকে বলেছে একটা তুলসী মন্দির এনো। বলছি এই মুহূর্তে আমার কাছে হবে না। তো আমি বলছি ঠিক আছে, আমি পয়সা দেবো খুনি। আমি বলতে মা সেদিন 500 টাকা দিয়েছে মেয়েকে, বলছে ওকে কিছু কিনে দিস বা কিছু এরকম বলছে। আমি বলছি ঠিক আছে তাহলে, পাপা এসে যা দরজা খুলে দিয়াই। আমি বলছি ঠিক আছে তাহলে ওই টাকাটা দেবো খুনি, আর 200-100 টাকা যা লাগে দিয়ে তুমি নিয়ে এসো তাহলে। তারপরে 750 টাকা নিয়েছে ওই তুলসী মঞ্চটা, তারপর ওটাই এনেছে। আর এদিকে যে রান্নাবান্না করব, তো দেখে এটা হলো পরের দিনের ভিডিও, মানে গতকাল বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা ছিল। তো যাই হোক, সকালবেলায় যে আমি রান্নাবান্না করছি, আজকে রান্না করব মাছ, ও আর মাছ নিয়ে এসছে। তো আর মাছ করব, আর উচ্ছে দিয়ে শুক্তো ডাল করব, তেঁতো ডাল। কেউ শুক্তো ডাল বলে, কেউ তেঁতো ডাল বলে, যাই হোক যে যাই বলো না কেন। আর হলো ভাজা করব। আর ভাজা তো রোজই রাখতেই হয়, কারণ মেয়ে তো ভাজা ছাড়া ভাত মোটেই খেতে চায় না, এই জন্যে ভাজা করব। আর এদিকে যে আলু টালু কেটে নিচ্ছে, শুধু আলু দিয়েই আজকে মাছের ইয়েটা করব। মাছটা আর মাছ তো একটু কষা কষা করে করব। সমুদ্রের মাছ একটু হালকা গন্ধ গন্ধ লাগে, মানে যারা না খায় তাদের একটু গন্ধ গন্ধ লাগে, তো আমরাও বেশি একটা খাওয়া হয় না।
ওই জন্যে আমারও কেমন একটা লাগে। আর ভাজতে গিয়ে তো শুটকি মাছের মতো গন্ধ বেরোচ্ছিলো। এমনি মাছটা ভালো, টাটকা তাজা, কিন্তু মানে তাজা না, সরি তাজা ছিল না হয়তো, মানে এমনি টাটকাই ছিল, কিন্তু তোমার খুব ভালো ছিল, কিন্তু গন্ধ বেরোয় এরকম। সমুদ্রের মাছ বলতেই একটু বেশি মনে হয় গন্ধ লাগে আমার কাছে, যেহেতু বেশি একটা খাওয়া হয় না। রুই কাতলাটা খেতেই বেশি ভালোবাসি, বাটা ফাটা এসবও ভালোবাসি। তারপরে এই যে ওকে খেতে দিয়েছি, বলছে খেয়ে নাও তাড়াতাড়ি, আমি খাইয়ে দেবো, আমার মানে এরকম বলছে। তো ও খেতে বসলেই হয়, আমার পেট ভরা থাকলে বা আমি খাওয়া থাকলেও আমাকে বলবে, মানে ওকে খাইয়ে দিতেই হবে, ও যদি কখনো একা বসে। তো এখন আমার খিদে পায়নি, আমি বলছি আমি এখন খাবো না। তো যাই হোক জোর করে ওরকম দিলাম, ছাতো মুড়ি খেয়েছি, খিদে একটুও নেই। তো ওকে আবার একটু ভাত দিলাম, বলছে তেঁতুল ডালটা দেখে ভাত খেতে ইচ্ছা করছে। আমি বলছি খাও, বলছে আমার জন্য তো ভাত করোনি, সকালে তো রুটি। আমি বলছি ঠিক আছে, তাই কি হয়েছে, ভাত খাও একটুখানি, অসুবিধা কী আছে। তারপরে দিয়েছি একটু ওই ভাজা দিয়ে, ঢেঁড়স আলু ভাজা, আর এই যে তেঁতো ডাল দিয়ে ভাত দিয়েছে। আর ওইদিকে মাছের ঝোলটা আমি করছি। মাছের ঝোল বলতে ওই মাছের কষা বলতে পারবো, একদম কষা কষা করে করব, একটু পেঁয়াজ রসুন এসব দিয়ে। তো বলছে ডালটা খুবই ভালো লাগছিলো, এরকম ডাল আবার আগামীকালও করবে। তো যাই হোক এরকম বলছিল, আর ও টিভি দেখতে দেখতে যে খেয়ে নিচ্ছিলো। আর ওইদিকে আমি মাছের তরকারিটা বসিয়েছি, একবার আসছে ও আসছে, সবাই প্রসাদ দিতে আসছে। যেহেতু বুদ্ধ পূর্ণিমা আজকে, সবার বাড়ি বাড়ি মানে পুজো করেছে। তো যাই হোক প্রসাদ দিতে আসছে। আবার আমার মানে ওর ঠাম্মা আর কি এসেছিলো, আবার আমার এক কাকা তো ননদ দুটো, ওরা এসেছিলো। তো ওই যে ওইদিকে মাছ ভাজা বসিয়েছিলাম, মাছ ভাজাটা হয়ে গেছে, এবারে যে তরকারিটা করব। তো ফার্স্টে এই যে আলু দিয়েই করব, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আলু ভাজাটা তুলে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে রান্না করব। তো ও আমাকে বলছে যে 3টে রেখেছো, তাও তোমার রান্না করতে এত দেরি হয়, 3টে বার্নার দেখে তুমি ওভেনটা নিলে। আমি বললাম দেখো, এমনি তো তুমি আছো তাই একটু বেশিরভাগ মাছ টাছ খাওয়া হয়, কিন্তু তুমি বাড়ি না থাকলে আমার বেশিরভাগ ডাল সেদ্ধ ভাজা এইসবই মানে করা হয়, মাছ টাছ অতটা খাওয়া হয় না আনাড়িয়েতেই। তো তাই জন্যে ধরো একটাতে ভাত বসালাম, আরেকটাতে প্রেশার কুকারে ডাল দিলাম সেদ্ধ করতে, আর একটা কড়াইতে তোমার হলো ভাজা বসিয়ে দিলাম, যে কোনো ভাজা করি বা একটু সবজি রান্না করি সেটা করলাম, করে তারপরে সেটার সেই কড়াইতে ধুয়ে নিয়ে তারপরে আবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রান্না। কখনো কখনো দরকার হয় বা একটু ডিম সেদ্ধ করলাম, বা দুধ আলা এসছে, দুধটা জাল দিয়ে রাখতে হবে, তাড়াতাড়ি করে একটা ফাঁকা আছে বসিয়ে দিলাম, এরকম আর কি। ওই জন্যে তো দরকার হয়। এখন অসুবিধা হচ্ছে, বলছে 2টো কড়াই পাশাপাশি বসানো যাবে না, এই পাশে আর ওই পাশে 2টো কড়াই বসাতে হবে। আমি বলছি হ্যাঁ, তাই কী হয়েছে। তারপরেও দেখো আমার সেই তো ছোটো কাকার মানে কাকা শ্বশুরের মেয়ে আর কি, ওইটা ছোটো মেয়ে, ওরা এসছে, আমাদের সেই কাঠের গুঁড়ো হয়েছে না অনেক। তো ও বলছে কি তুমি আর মেয়ে একা একা রান্না করে খাবে, তোমাদের আর কাঠের গুঁড়ো দিয়ে রান্না করতে হবে না। আমি বলে বলে রেখে দিয়েছি এতদিন ধরে যে রান্না করব বলে। বলছে না, উনুন ফুনুন কিচ্ছু করতে হবে না, একা একা রান্না করে খাবে, অত কষ্ট করে করতে হবে না, এমনি একা একা মেয়েকে নিয়ে সব কাজ করতে হয়, করতে হয়, উনুনে রান্না করতে হবে না, তুমি হলো গ্যাসেই রান্না করবে। আর সত্যি কথা বলতে মানে দুজনের মানে একার রান্না তো, একা মেয়ে আর কয়টুকুনি খায়, যাই হোক মানে খুব একটা গ্যাস পড়ে লাগেও না আমার, একটা গ্যাসে মোটামুটি 3 মাস চলে যায়, এরকম হয় আর কি। 3 মাস তো চলেই যাবে এখন মেয়েকে নিয়ে একা একা রান্না করে খাওয়া। তো যাই হোক ওই জন্যে ওই ঠাম্মা শাশুড়ি এসেছিলো, উনিও বললো যে মেয়ের খাওয়া রান্না করতে হবে না। পরে ওরা কাঠের উনুনে রান্না করে, ওই জন্য ওদের কাঠের গুঁড়ো টুড়ো সব দিয়ে দিল। তারপরে এই যে যাই হোক রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাসন কোসনগুলো মেজে নিচ্ছি। তো বাসন কোসন মাজতে আবার আরেকটা কাকিমা এসে বলছে যে প্রসাদ নাও, তারপর প্রসাদ দিয়ে গেল। তারপর আবার আরেকটা পাশের বাড়ি আরেকটা বড় মা এসে বলে গেল যে নারায়ণ পুজো করেছি, একটু প্রসাদ নিয়ে এসো। তারপর আবার সেখানেও গেছিলাম। তো যাই হোক এইভাবে করেই আর কি বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের কেটে গেল। তো চলো, আর বিকেলবেলা একটা চমক আছে, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব। চলো আজকের মতো টাটা।